অডিসির লিড ক্যারেক্টার ম্যাট ডেমনের জীবনের এমন একটা গল্প আছে যেটা আপনার শুনলে মনে হবে যে এটা আসলে কোনো একটা সিনেমার গল্প। 1992 সালে 21 বছর বয়সী ম্যাট ডেমন তার প্লে রাইটিংয়ে ক্লাস করছিলেন। সেই সময় তার প্রফেসর সবাইকে একটা ওয়ান অ্যাক্ট প্লে লেখার জন্য অ্যাসাইনমেন্ট দেয়। তো ম্যাট ডেমন প্রায় 40 পেজের একটা স্ক্রিপ্ট লিখে ফেলেন। আর প্রফেসর যখন স্ক্রিপ্টটি পড়ে সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে ম্যাটকে এই স্ক্রিপ্ট নিয়েই এগিয়ে যেতে বলে। এরপর ম্যাট ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট নিয়ে চলে আসে লস অ্যাঞ্জেলস এবং সেখানে তার এক ছোটবেলার বন্ধুর সাথে থাকা শুরু করে। এখন গেস করেন সেই বন্ধুটিকে। সেই বন্ধুটির নাম হচ্ছে বেন অ্যাফ্লেক। ম্যাট তার বিশ্ববিদ্যালয় শুরু করা সেই স্ক্রিপ্টটি শেষ করে। এরপর ম্যাট আর বেন বিভিন্ন স্টুডিও ঘুরে ঘুরে তাদের স্ক্রিপ্টটি পিচ করা শুরু করে। বড় বড় স্টুডিও স্ক্রিপ্টটি পছন্দও হয়েছিল, কিন্তু ম্যাটের একটা শর্ত ছিল। তিনি আর বেন দুজনে এই মুভিতে লিড ক্যারেক্টার হিসেবে অভিনয় করবে। সেই সময় তাদের কারোরই তেমন কোনো পরিচিত ছিল না। তাই এই শর্ত শুনে স্টুডিওগুলো একে একে তাদের স্ক্রিপ্ট রিজেক্ট করে দেয়। কিন্তু ম্যাট গিভ আপ করেনি। সে চেষ্টা চালায় যায় এবং শেষমেশ মিরামিস ফিল্মস নামে একটা স্টুডিও তাদের স্ক্রিপ্টটি অ্যাকসেপ্ট করে। তারা স্ক্রিপ্টটি $1 মিলিয়ন কিনে নেয় এবং মুভির জন্য তারা $10 মিলিয়ন বাজেট দেয়। অন্যান্য স্টুডিওর কাছে যে মুভির আইডিয়াটা একটা পাগলামি হিসেবে মনে হয়েছিল, পরে এই মুভিটাই এক নতুন রেকর্ড তৈরি করে। মুভির নাম হচ্ছে গুডউইল হান্টিং। সিনেমাটি বিগত সব রেকর্ড ভেঙে দেয় এবং 9টি অস্কারের পাশাপাশি প্রায় $226 মিলিয়ন বিজনেস করে। এরকম সিনেমার গল্প পেতে এখন ফলো আর শেয়ার করে।